নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি বিবেকতীর্থ থেকে ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আজকের আমাদের যে টপিক এটা হচ্ছে টাকার হিসেব না হিসেবের টাকা কোনটা। তো খুড়ো তো যা টাকা দেয় খুড়ো মাসিকে, সেই টাকা যদি ঠিকমতো যদি হিসেব না দেয় তো খুড়ো কি আর টাকা দিবে? বলে খুড়ো তো আর টাকা দিবে নাই। তো বারে বারে ও যদি এইসব টাকা নিয়ে এই মেলা খেলা ভাগুতেল এতে যদি খরচ করে দেয় তো তাহলে তো কি হবে বলো? এসব গ্রামে গঞ্জে আমাদের সব ওই চারপাতিওয়ালা লাইট রাস্তা রাস্তায় লেগে গেছে, কিন্তু ঘরে কারেন্ট নাই, ঘরে অন্ধকার। এ তো খুব মুশকিল না? তো বলে যে ওইখানে কত আমাদের ওখানে খনিতে কয়লা, তো রাত দিন সব গাড়ি ঢুকছে কয়লা তো শেষ হয়ে যাচ্ছে বটে। তো ওই বিসিসিআই থেকে কে যেন অফিসার এসেছিল, এসে বলে যে ওই সব লোক বলে যে কয়লা এত কয়লা ছিল কোথায় গেল? বলছে যে কয়লা তো গরুতে খেয়ে নিয়েছে বাবু। তো গরুতে খেয়ে নিয়েছে, তো আমরাও গেলাম বিসিসিআই অফিসের পেছু তো দূর থেকে দেখালো যে হ্যাঁ সত্যি অনেক গরু সব ওই কয়লা খাচ্ছে বটে। তো বাড়িতে এসে ওই আর কি বিমলা পিসিকে জিজ্ঞেস করলাম গ্রামে, বিমলা পিসি এরকম তোমাদের জীবনে শুনেছই বটে যে গরুতে কয়লা খায়? তো বলছে নাই বাবা, আমরা তো শুনিলাই কোনোদিন এরকম গরুতে কয়লা নেই। আমার মনে কিরকম একটা সন্দেহ জাগলো। আমি না তো ভোর তো বেরিয়ে গেলাম, খনিতে চলে গেলাম, দেখলাম সত্যি তো গরুরা এসে খাচ্ছে কয়লা। তো সামনে গিয়ে দেখি ওই কয়লার উপর না সব ওই চিটে গুড়, সব গুড় ঢেলে দিয়েছে বটে কারা এসে। আর ওই যখনই বিসিসিআই থেকে লোক আসে অফিসার দেখতে, তখনই এসব গুড় ঢেলে দেয়। ওই গরুরা ওই সব গুড় চেটে খায়, দূর থেকে দেখে যে এই দেখো গরু কয়লা খাচ্ছে। সব কি জামানায় পড়লো বটে, তো দেখা যায়। আজকে তো গামছা ফামছা নিয়ে বেরিয়েছি, ও তো জাহাজ ডুবকি হচ্ছে, জাহাজ তো ডুবকি হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা বটে। তো জাহাজে নাকি প্রচুর ধনসম্পত্তি আছে, এসব লুটেরা জাহাজ বাংলাকে লুট করে সব সম্পত্তি নিয়ে এইসব ওই জাহাজের মধ্যে করে সব যাচ্ছে। ওই জাহাজ তো ডুবতে চলেছে। তো শুনেছিলাম বটে ওই কাকুর কাছে যে নাকি টাইটানিক বলে কোনো জাহাজ ছিল বড়, সে নাকি ডুবে গেছিল প্রচুর ধনসম্পত্তি লইয়া। তো ওইখানে নাকি 763 জন মোটে বেঁচে ছিল অত বড় জাহাজে। তো ওই 2203 জন টোটাল সওয়ারি ছিল বটে ওখানে। তো মাত্র 763 জন উদ্ধার হয়েছিল, কিন্তু তারা সব বড় লোকও বটে, সব বড় লোক বটে। কিন্তু গরিবদের, যারা একদম গরিব বা একদম মানে নিম্ন বা মধ্যবিত্ত আমাদের মতো, তারা কেউ বাঁচতে পারে নাই, সব জলের তলায় চলে গেছে। কিন্তু এই যে জাহাজ ডুবি হচ্ছে, এইখানে কিন্তু আমরা ওই বড় লোকেদের আর উদ্ধার করিব না, আমরা ওই যত গরিব বা মধ্যবিত্ত আছে তাদের উদ্ধার করব, কিন্তু বড় লোকেদের আমরা তো ঘটনাটা সমান, কিন্তু মানে উদ্ধার কিন্তু আমরা ওই মধ্যবিত্ত গরিবদেরই উদ্ধার করব, ওইসব বড় লোকেদের দিকে আমরা হাত পারবো না। তারা ডুবুক গা যাক, যারা মাল ঝেড়েছে তারা ওই নিজের মালের সঙ্গে ডুবে যাক বটে। এখন দেখা যাচ্ছে যে তো আমরা উদ্ধার করতে তো যাবো, কিন্তু এখন শুনছি নাকি জলে বাঘ আর ডাঙায় কুমির উঠে গেছে। তো এরম তো কোনোদিন শুনি নাই বটে আগে বাপের জন্মে, যে কুমির তো জলে থাকে তো বাঘ তো ডাঙায় থাকে। তো এখন কি কারণে বাঘ কুমিরের ভয় পেয়ে জলে নেমে এলো, আর কুমির কি বাঘের ভয় ডাঙায় উঠে গেল? এ কি কারণ, কিছু বলা খুব মুশকিল। তবে এখন না আমাদের মাসির ওই যে 16 নাটক হয় না, ওই নাটকে কিন্তু না হিট করছে না, গ্রামে গঞ্জেও হিট করছে না। তো এই আজকেই তো শুনলাম বটে ওই পূর্ব মিদনাপুরে ওই যে ওই রাজ্যপাল সাহেবকে যে এটা হয়েছিল, যে মহিলা, ও নাকি ওই জিএমসি করতো, জিএমসি জেনারেল মেশিনারি কোম্পানি, তো ওরই নাকি মেয়ে বটে ও। তো ওর বাড়িতে নাকি তালা চাবি বন্ধ, কেউ পায়নি, সব কোথায় ভ্যানিশ হয়ে গেছে। ও নাকি ধরা পড়ে গেছে যে এটা একটা, এই নাটকটা চললো না বটে। আবার একটা কি একটা নাটক হচ্ছে ওই সন্দেশখালী নিয়ে, দেখা যাক। এই নাটক এখন আর কেউ নিচ্ছে না, জানেন তো, এই নাটক আর কেউ, সকলেরই জানা এক জনপ্রতিনিধি আর তার কর্মকর্তা নিয়মিতভাবে জনগণের টাকা চুরি করেছে বটে, আর তারা মেলাতে খেলাতে ভাগুতেলে সব খরচ করেছে। এবার এটা তাদের তো নিজস্ব লাভের টাকা নিজেরা ঘরে তুলে নিয়েছে বটে আমাদের নাম করে। কিন্তু আগে তো এইসব বৈভবশালীরা উদ্ধার হয়ে গেছিল, কিন্তু এখন আর তারা কেউ উদ্ধার করতে আসবে না, জনগণ তাদের সঙ্গে আর নেই বটে, সেটা তো সবাই জানে। আর এই লুটপাটের মধ্যে না ওরা নিজেদের
আস্থা হারিয়ে ফেলেছে, আর কেউ মানে ওদের আর বিশ্বাসও করে না। আমার এই খুড়ো বলতো যে মিথ্যার কোনো স্থায়ী হয় না, এটা আমরাও দেখেছি, আমাদের গ্রামের সব বলে বটে, কিন্তু সত্যের আলো সবসময় মিথ্যের অন্ধকারকে কুড়িয়ে দেয়, এটা নিয়মই আছে বটে। এবং জনগণের প্রতিনিধি মিথ্যা লুটপাটের মানুষের যে করে, মানুষ আর তাদের পাশে একদমই নেই বটে। তো এই তো জাহাজ ডুবিতে আর দেখবে যে কোনো লোকই নেই, এই আমাদেরই লাস্টে উদ্ধার করতে হবে, তবে এই বড় লোকেদের আমরা উদ্ধার করবো না, একদম ঠিক করে নিয়েছি আমরা। আর জানেন তো, সবাই বলছে যে এ টিম সবই এক, কিন্তু লোহা দিয়েই লোহা কাটতে হবে। শত্রুকে তোমার যদি বল থাকে তুমি শত্রুর সাথে লড়ো বটে, আর যদি বল না থাকে তুমি ওই শত্রুর সাথে তুমি মিত্র করো, মিত্র করে তুমি এই শত্রুকে বধ করো, নাহলে তুমি পারবে নাই। ওদের হাতে প্রচুর অস্ত্রশস্ত্র আছে, আর তুমি শুধু মুখেই বটবটানি করবে, তুমি কিছু করতে পারবে নাই বটে। তোমাকে ওই শত্রুর সাথে মিল করে তোমাকে এই কার্য সিদ্ধ করিতে হইবে। তো আমরা তো আর তো রাজনীতি কিছু বুঝি না বাবা, আমরা তো কেউ সেরকম মানুষ, আমরা শুধু অর্থনীতিটা বুঝি। খুঁড়ো টাকা দিল 100 টাকা, আমি 50 টাকা মেরে দিয়ে 50 টাকায় যা যা কাজে খরচ করলাম, তো পুরো ধরে ফেলেছে, যার 50 টাকা কোথায় গেল। ওরম করলে হবে? তুমি 10 টাকা মারো, 90 টাকা খরচ করো, তাহলে পুরো ধরতে পারতো না। পুরো যখন ধরে ফেলেছে যে এরকম তো সবই চুরি হচ্ছে, তো এটা এই অর্থনীতিটা আমরা কিন্তু বুঝি, রাজনীতি আমরা কিন্তু বুঝি না। যখনই এইরকম সময় আসে বটে, তখন কিন্তু ভগবান ঈশ্বর আল্লাহ শক্তির আবির্ভাব ঘটান। কি করে ঘটান? না, এই মানুষের মধ্যেই ঘটান। তারা এসে সমস্ত এই অশুভ শক্তিকে বিনাশ করবে। তো এই আমাদের আজকে জয় হিন্দ, জয় সত্য। সত্যকে অবলম্বন করলে আমরা ঠিক থাকতে হবে। তাই আবার এই জাহাজ ডুবছে, আমাদের অনেক কাজ বাকি আছে, তো গামছা নিয়ে এখন জলে ঝাঁপাতে হবে বটে। তো আবার সামনের দিন দেখা হবে, আসছি বটে। খুব অল্প সময় বিবেক থেকে চেষ্টা করলাম সবাইকে সত্যের জয় করার সঠিক উপায় খুঁজে দিতে। আপনার বা আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনার মন্তব্যের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব আরও এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন উপস্থাপনা করতে। ধন্যবাদ।